নির্বাচন কমিশন একটি দলের দিকে হেলে পড়েছে বলে অভিযোগ করেছেন জামায়াত ইসলামীর নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। একই সাথে ২০০৮ সালের মতো আরেকটি পাতানো নির্বাচন হলে তা প্রতিহতের ঘোষণাও দিয়েছেন তিনি। সোমবার সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন জামায়াতের নায়েবে আমির। মাহমুদ সোহেলের রিপোর্ট। গণঅভ্যুত্থানের পর থেকে আলোচনায় জামায়াতের নেতৃত্বাধীন ইসলামী জোট, যা এখন 10 দলীয় জোটে পরিণত হয়েছে। সুষ্ঠু নির্বাচন হবে কিনা তা নিয়ে বারবার অভিযোগ তুলেছে জামাত। সোমবার সাংবাদিকদের সাথে আলাপকালে দলের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের অভিযোগ করেন, নির্বাচন কমিশনের মতো সরকারও একটি দলকে বেশি সুবিধা দিচ্ছে, যা সুষ্ঠু নির্বাচনের জন্য বড় বাধা। আমরা নির্বাচনকে উদ্রকার বিষয়টিতে এখন আসছেন ইজ টু ম্যাচিউর, ইমেচিউর, ইজ টু আর্লি। আমরা চাইব নির্বাচন কমিশনকে সোজা ট্র্যাকে রাখার জন্য এবং একটা সুষ্ঠু নির্বাচন করার পরিবেশকে এনশিওর করার জন্য আমরা ওইদিকে আমরা যাচ্ছি। সব বিষয়ের ব্যাপারে একটা দোদুল্যমানতা আমাদের দেশে আছে, কারণ কালচারটা তো এখন সেভাবে ডেভেলপ করেনি। আমরা চেষ্টা করছি মানে যতদূর সম্ভব এটাকে কারেক্ট একটা ইলেকশনের দিকে নিয়ে যাওয়ার জন্য। আমরা পুটিং দি প্রেশার, লেট আস সি। আর আরেকটা আপনার যেটা বলছেন যে ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপার, তাই না? আচ্ছা, গ্রাম দেশে যারা চুরি করে তাদের পালানোর একটা টেকনিক আমরা জানতাম। মানে যে সোর দৌড়াইবার সময় সেই বলতে থাকে সুন্দর সুন্দর। ইসলামী আন্দোলন বেরিয়ে যাওয়ায় বিএনপির সাথে নির্বাচনী দৌড়ে 10 দলের জোট পিছিয়ে পড়বে না বলেও মন্তব্য তার। ইসলামপন্থী সব দলই তো আমাদের সাথে আছে, একটি দল ছাড়া। তো সুতরাং এতে করে খুব বেশি ভোট ডিভিশন হবে, কারণ এদেশের মানুষ, মুসলমানরা, ইসলামপন্থীরা, তারা ভোটাররা অলরেডি মেন্টালি ইউনাইটেড হচ্ছে যে ইসলামের পক্ষে বা পরিবর্তনের পক্ষে রায় দেওয়া। সুতরাং দল হিসেবে কোনো দলের ভিন্ন সিদ্ধান্ত হইতে পারে, কিন্তু জনগণের সিদ্ধান্ত এটা দ্বারা পরিবর্তন হবে না। একটা বেনিফিট হয়তো আমরা পাইতে পারি যে আগে অনেকগুলো আসন আমাকে ছেড়ে দিতে হয়েছিল, এখন বেশি আসনে কম্পিট করার আমার সুযোগ হচ্ছে। ছাত্র দলের নির্বাচন ভবন ঘেরাও প্রসঙ্গে জামাতের নায়েবে আমির বলেন, ছাত্র সংসদ নির্বাচন প্রতিহতের ডাক দিয়ে শিক্ষার্থীদের অধিকার হরণ করছে বিএনপির ছাত্র সংগঠনটি। মাহমুদ সোহেল, জিটিভি নিউজ, ঢাকা।